সরকারের উদ্দেশ্যে গয়সর, ধৈর্যের বাঁধ ভাঙার আগেই নির্বাচন দিন। যারা জাতীয় নির্বাচনকে বিলম্বিত করতে চায় তাদের মতলব কি? বিএনপির কাউন্সিল ভোটারের চেয়ে ভোট বেশি পড়ায় ফল স্থগিত। এবং সর্বশেষ জানাবো তদবির বাজরায় আগামী দিনের সম্ভাবনাময় নেতা বলছেন সাকি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। সরকারের উদ্দেশ্যে গয়সর, ধৈর্যের বাঁধ ভাঙার আগেই নির্বাচন দিন। ধৈর্যের বাঁধ ভাঙার আগেই অন্তর্বর্তীকালীন সরকারকে যথাযথভাবে নির্বাচনের উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, আমার পক্ষ থেকে সরকারের প্রতি বিনীত অনুরোধ, একটা নির্বাচন আদায় করার জন্য জনগণকে যেন রাস্তায় গুলি খেয়ে মরতে না হয়। আপনারা সময় মতো নির্বাচনটা দেন, তাতে আপনারা ফুলের পাপড়িতে ঢাকা পড়বেন। আপনাদের গলায় যত মালা পরাবো তত মালার ওজন আপনারা সইতে পারবেন না। আপনাদেরকে আমরা সম্মানের সঙ্গে আছি, সম্মানের সঙ্গে বিদায় করতে চাই। আপনারা দায়িত্বটা পালন করেন, আর যদি আমাদেরকে শেষ পর্যন্ত মাঠে নামান কতটুকু সময় টিকবেন সেটা একটু ভেবে দেখবেন। গয়েশ্বর বলেন, নির্বাচনের মাধ্যমে ফয়সালা হয়ে যাবে জনগণ কাকে ক্ষমতায় দেবে। জনগণই দেশের মালিক, ক্ষমতার উৎস। সেই জনগণ যদি 1971-এর যুদ্ধের বিরোধীদের ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আনে, আমরা আপত্তি নেই। তিনি বলেন, এই সরকারকে রাখতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকার সারা জীবনের জন্য দরকার, আর তারা যতক্ষণ পর্যন্ত সুস্থ সবল না হবে, নতুন দল না হবে, ততদিন পর্যন্ত নির্বাচন দেবেন না। এটা তো পক্ষপাতমূলক। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, এই সরকার যদি একবার গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড়ায় তাহলে তো আমাদের নিজের পক্ষে অবস্থান নিতে হবে। এমন একটা দিন আসুক চাই না, যা হওয়ার হয়েছে, এখন একটা নির্বাচন হোক। গয়েশ্বরচন্দ্র রায় আরো বলেন, এই যে রাজনীতিবিদদের মধ্যে সংস্কারের চিন্তাভাবনা, ইতিবাচক মনোভাব, এটা তো কম কথা নয়। আমরা যে ভুলগুলো করেছি, যার জন্য দেশের আজকের এই দুরবস্থা, সেটিকে সঠিক জায়গায় আনতে গেলে একটা স্বাধীন দেশের জন্য যে পদ্ধতিগুলো অবলম্বন করা দরকার, সেটাই সংস্কার। তিনি বলেন, আমাদের দেশের বুদ্ধিমান লোকেদের আমি শ্রদ্ধা করি, কিন্তু এই বুদ্ধিমান লোকেরা রাজনীতিবিদদের মানুষ হিসেবে গণ্য করে না। আমরা রাজনীতি করি বলে তারা মনে করে আমরা মূর্খের দল, কোনো লেখাপড়া করি নাই। সেই কারণে আজকে যেসব জ্ঞানী গুণী অন্তর্বর্তীকালীন সরকার আছেন, যারা সমাজের সুন্দর সুন্দর কথা বলেন, তাদের কথা সবাই মনোযোগ দিয়ে শুনতেছেন। আমাদের কথা শুধু একটা ফর্মালিটি যে বিএনপির সঙ্গে আলোচনা হয়েছে, অমুক দলকে ডাকা হয়েছে। এত ডাকাডাকির দরকারটা কি? নির্বাচনের পদ্ধতি তো আমাদের জানাই আছে। ভোটার তালিকা করবেন, যা করবেন করে ফেলেন, একটা নির্বাচন দিয়ে দেন। আমাদের মতামতের দরকার কি? কোনো দরকার নেই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে তিনি আরো বলেন, আমরা তো 31 দফা দিয়েই রেখেছি। যেই কমিশন বানিয়েছেন তাদের 5 জনকে বসিয়ে দেন। সেখানে কি বাদ দিতে হবে, যোগ করতে হবে করেন, বা তাদের কোনো ভাবনা থাকলে দিতে পারেন। এক একটা কমিশন 200 পৃষ্ঠা 300 পৃষ্ঠা লিখে পাঠাবে, আর সারাদিন এগুলো পড়বো, এটা হয় না। যারা জাতীয় নির্বাচনকে বিলম্বিত করতে চায় তাদের মতলবটা কি? সংস্কার বলে যারা জাতীয় নির্বাচনকে বিলম্বিত করতে চায় তাদের মতলব কি, এমন প্রশ্ন ছুড়ে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদ বলেন, কোনোভাবেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেওয়া যাবে না। গত 17 বছরের নির্বাচনের নামে যে ভয়ঙ্কর পরিণতি আমরা দেখতে পেয়েছি, তা আর হতে দেওয়া যাবে না। তিনি বলেন, একতরফা নির্বাচন করার জন্য রাষ্ট্রশক্তি যাদের হাতে থাকে, তারা কি ভয়াবহ অত্যাচারের খড়গ ও বাধার নজির সৃষ্টি করত প্রতিপক্ষের ওপরে, সেটি বলে শেষ করা যাবে না। তিনি বলেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের রিপোর্টে উঠে এসেছে, শেখ হাসিনার নির্দেশে জুলাই-আগস্টে বাংলাদেশের ইতিহাসে ভয়াবহ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। শেখ হাসিনা জাতিসংঘ স্বীকৃত খুনি, তার সরকারের আমলা মন্ত্রীরা খুনি, তাদের নির্দেশে হাজার হাজার যুবককে খুন করা হয়েছে। বিএনপির কাউন্সিল ভোটারের চেয়ে ভোট বেশি পড়ায় ফল স্থগিত। গাইবান্ধা ইউনিয়ন বিএনপির কাউন্সিলে ভোটারের চেয়ে ভোট বেশি হয় ফলাফল স্থগিত করা হয়েছে। গাইবান্ধা সদর উপজেলার 9 নম্বর খোলাহাটি ইউনিয়ন বিএনপির কাউন্সিলে এই ঘটনা ঘটে। রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা জেলা বিএনপির সহসভাপতি আব্দুর আওয়াল আরজু। তিনি বলেন, ভোট গণনা শেষে ভোটারের চেয়ে ব্যালট বেশি পাওয়া যায়, এমন অসঙ্গতি থাকায় ফলাফল স্থগিত করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয় অধিবেশনে শুরু হয় কাউন্সিলে মোট ভোটার ছিল 459 জন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন বর্তমান আহ্বায়ক মোহাম্মদ মোস্তফা কামাল। তবে সাধারণ সম্পাদক সহ অন্যান্য পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়, কিন্তু গণনার সময় পাওয়া যায় 485 ভোট, যা ভোটারের চেয়ে 26টি বেশি। অসঙ্গতি দেখা দেওয়ার পরে কাউন্সিলের ফলাফল স্থগিত করা হয়।
তদবিরবাজরাই আগামী দিনের সম্ভাবনাময় নেতা, বলছেন সাকিব। তদবির যিনি বেশি করতে পারেন তিনি আসলে নেতা হিসেবে বেশ সম্ভাবনাময়। তিনি আগামী দিনে নেতৃত্ব দেবেন বলে কটাক্ষ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। জোনায়েদ সাকি বলেন, শিক্ষিত লোকেদের প্রতি সবার একটা আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষিত লোকেরা যদি প্রার্থী হয়, নেতৃত্বে আসে, তাহলে মনে হয় সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি এই ধারণায় বেশ দ্বিমত পোষণ করি। আমার ধারণা, বাংলাদেশের যত সংকট এবং সমস্যা আছে তার বেশিরভাগের জন্যই দায়ী হচ্ছে শিক্ষিত লোকেরা। বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা কিংবা প্রতিষ্ঠান পরিচালনা, ব্যবসা বাণিজ্য, আইন কানুন সমস্ত সেক্টরে শিক্ষিত লোকেরাই নেতৃত্ব দেয়। শিক্ষিত লোক বলে আমরা এমন একটা সমাধান হাজির করার চেষ্টা করি, তাতে মূল বিষয়টা আড়াল হয়ে যায়। আমরা গত মন্ত্রিসভায় অনেক পিএইচডিওয়ালা দেখেছি। সুতরাং এসব পিএইচডি এবং শিক্ষিত লোকের বিষয়টায় না গিয়ে আমরা ফোকাসটা বদলানোর চেষ্টা করি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক বলেন, নেতৃত্ব মানে হচ্ছে যিনি জনগণকে কোনো একটি নির্দিষ্ট লক্ষ্যের দিকে প্রভাবিত, ঐক্যবদ্ধ এবং উৎসাহিত করতে পারেন। এই যে নেতৃত্বের গুণাবলী, এটা আমরা অনেক মানুষের মধ্যেই দেখব। এটা কেউ ইতিবাচকভাবেও দেখতে পারেন, আবার নেতিবাচকভাবেও দেখতে পারেন। এখন খোদ যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ পর্যন্ত কারো কারো তুমুল নেতৃত্ব দেখা যাচ্ছে। তিনি আরো বলেন, আমরা কতগুলো বিষয়ে কথা বলতে পারি। টাকার প্রভাব রাজনীতিতে যদি খুব বেশি থাকে, টাকাওয়ালারা প্রার্থীরা তখন এগিয়ে থাকবে। অনেকেই বলবে, ভাই আপনি তো অনেক ভালো মানুষ, কিন্তু আপনার তো টাকা নেই, আপনি জিততে পারবেন না। সুতরাং যিনি টাকাওয়ালা তার পেছনে সবাই ছুটবেন। রাজনীতিতে যদি বেশি পেশি শক্তির খুব দাপট থাকে, মাস্তানি করা, গুন্ডামি করা, লোকজন নিয়ে হাঁটতে পারা, তখন প্রার্থীর ক্ষেত্রে এই ক্রাইটেরিয়া সামনে আসবে। বড় দলগুলো প্রায়ই আনঅফিসিয়ালি এসব কথা বলে। ভালো মানুষ প্রার্থী দিলে তো হবে না, জিততে পারবে কিনা, ভোট কেন্দ্র পাহারা দিতে পারবে কিনা, সেটাও একটা প্রশ্ন। সাকি আরো বলেন, অন্তর্বর্তী সরকারের 6 মাসে আমাদের খুব বেশি কি অগ্রগতি হয়েছে আমরা নিশ্চিত করে বলতে পারবো না, বরং দেখতে পাচ্ছি সব জায়গায় তদবির লাগছে। তদবির যিনি বেশি ভালো করতে পারেন তিনি আসলে নেতা হিসেবে বেশ সম্ভাবনাময়। তিনি আগামী দিনের নেতৃত্ব দেবেন, এটা আমার অভিজ্ঞতা। ব্যক্তিগতভাবে তদবির ভালোভাবে করতে পারছি না বলে নেতৃত্ব দেওয়ার যোগ্যতায় জায়গায় যথেষ্ট সফল হতে পারছি না। এই কাঠামো রাষ্ট্রীয়ভাবে আছে, রাজনৈতিকভাবে আছে, অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে আছে। আমরা যদি সত্যিকার অর্থে ব্যবস্থাগত বদলের দিকে না তাকাই, একটা রাজনৈতিক দলগুলোর বিদ্যমান কাঠামোর সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, যে আলাদাভাবে এটা বদলাবে না। ক্ষমতা ব্যবস্থার চরিত্র বদলানোই নতুন রাজনৈতিক বন্দোবস্ত।